সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তর এবং পশ্চিম জেলার যৌথ উদ্যোগে আজ অনুষ্ঠিত হলো ইউনিটি মার্চ। আগরতলার সার্কিট হাউস এলাকা থেকে এই মার্চের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, পশ্চিম জেলার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি রঞ্জিত শীল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। ইউনিটি মার্চে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং নানা সংস্থার কর্মকর্তারা সক্রিয়ভাবে অংশ নেন। জাতীয় ঐক্য এবং সংহতির বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য। ত্রিপুরা থেকে আমাদের ত্রিপুরা গভর্নমেন্টের ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টও সেই দায়িত্ব নিয়েছে। গত 6 অক্টোবর 2025 কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের উদ্যোগে মাই ভারত পোর্টালের মাধ্যমে এই ডিজিটাল পর্যায়ে যে সর্দার এট 150 ইউনিট মার্চ সেটা সূচনা করেন। সর্দার এট ইয়াং লিডার্স প্রোগ্রাম, সেটাকেও যারা ইয়াং লিডার আছে আমরা সবাই জানি, মাননীয় প্রধানমন্ত্রী এবং আমরা সবাই গর্ববোধ করি ভারতবর্ষের মতো যারা আমাদের হিউম্যান রিসোর্স, সেটা কিন্তু আমাদের ইয়ুথ। পৃথিবীর মধ্যে আর কোথাও এত ইয়ুথের যে হিউম্যান রিসোর্স আর কোথাও নেই, এবং তাদেরকে উদ্বুদ্ধ করা আমাদের প্রয়োজন, এবং সেই কারণেই সর্দার এট ইয়াং লিডার্স প্রোগ্রাম এই কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়েছে। এর পাশাপাশি আমরা জানি যে নেশা মুক্ত ভারত, আমরা তার স্লোগান মাননীয় প্রধানমন্ত্রীজিও দিয়েছেন, আমাদের মাননীয় গৃহমন্ত্রীজিও দিচ্ছেন, সবসময় দিয়ে বলছেন জিরো টলারেন্স। আমরাও ত্রিপুরা সরকার এই বিষয়ে জিরো টলারেন্স যে নীতি সেটা আমরা গ্রহণ করেছি এবং সেই কাজগুলো কিন্তু আমরা করে যাচ্ছি। তো সেটাকেও এই প্রোগ্রামের মধ্যে ইনক্লুড করা হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সেখানেও বিভিন্ন কর্মসূচি রাখা হয়েছে। সেখানে স্বদেশী মেলা সেখানে আয়োজন করা হয়েছে। আপনারা সবাই জানেন ভোকাল ফর লোকাল, যে আমাদের স্বদেশী জিনিসের প্রতি আমরা বিদেশি জিনিস আমরা যত কম আমরা ব্যবহার করতে পারি, এবং বলছে যে একেবারেই যাতে ব্যবহার না করি, তাহলে আমাদের যে দেশের যে জিডিপি অনেকটা বাড়বে, আমাদের অর্থনৈতিকভাবে আমাদের অনেক বেশি উন্নত হবে। মাননীয় প্রধানমন্ত্রীজির যে ওনার যে আমাদেরকে বলছেন যে 100 বছর যখন দেশ স্বাধীন হবে তখন আমাদের বিকশিত ভারত 2047-এ আমরা ডেভেলপ কান্ট্রি হিসাবে আমরা ঘোষণা করতে চাই। এর জন্য রোড ম্যাপ দিয়েছেন, প্রতিটা রাজ্যেরও রোড ম্যাপ তৈরি করার জন্য বলেছেন। আমরাও ত্রিপুরা বিকশিত। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।